আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আব্দুল আলিম, অ্যাসিস্ট্যান্ট টিচার, গণিত, বিএম মডেল স্কুল অ্যান্ড কলেজ, বগুড়া। প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দু, অনলাইন ক্লাসে, গণিত ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। দীর্ঘদিন কোভিড-19 অর্থাৎ করোনা ভাইরাসের কারণে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। শ্রদ্ধেয় প্রিন্সিপাল স্যারের উদ্যোগে অনলাইন ক্লাস চলছে। তোমরা নিয়মিত এই ক্লাসগুলো উপভোগ করবে। এই ক্লাসের ধারাবাহিকতায় আমরা সপ্তম শ্রেণীর অষ্টম অধ্যায়ে জ্যামিতি, সমান্তরাল সরলরেখা সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা করব। তোমরা বোর্ডের দিকে লক্ষ্য করো। অষ্টম অধ্যায়ের সমান্তরাল সরলরেখা, এই অধ্যায় শেষে তোমরা শিখতে পারবে বা আমরা জানতে পারবো সমান্তরাল সরলরেখা, ছেদক, একান্তর কোণ, অনুরূপ কোণ, কোণের সংজ্ঞা বলতে ও ব্যাখ্যা করতে পারবে। সমান্তরাল সরলরেখা হওয়ার শর্ত ব্যাখ্যা করতে পারবে। সমান্তরাল রেখার ছেদক দ্বারা উৎপন্ন একান্তর অনুরূপ কোণ সংক্রান্ত উপপাদ্য প্রমাণ করতে পারবে। এই উপপাদ্য প্রমাণ করতে গেলে জ্যামিতিক কিছু যুক্তি খণ্ডন করতে হয়। খণ্ডন করার জন্য এই প্রসেসগুলো অবলম্বন করতে হয়। একটু খেয়াল করো তোমরা, জ্যামিতিক যুক্তি পদ্ধতি, এই পদ্ধতিতে প্রতিজ্ঞা, এই প্রতিজ্ঞায় যে প্রতিজ্ঞা হচ্ছে জ্যামিতিতে যে সকল বিষয়ের আলোচনা করা হয় সাধারণভাবে তাদেরকে প্রতিজ্ঞা বলা হয়। প্রতিজ্ঞা দুই ধরনের, সমপাদ্য এবং উপপাদ্য। সমপাদ্য যে প্রতিজ্ঞায় কোনো জ্যামিতিক বিষয় অঙ্কন করে দেখানো হয় এবং যুক্তি দ্বারা অঙ্কনের নির্ভুলতা প্রমাণ করা হয়, একে সমপাদ্য বলে। সমপাদ্যে অঙ্কনের তিনটি ধাপ: এক, উপাত্ত, অঙ্কন, প্রমাণ। আর উপপাদ্য যে প্রতিজ্ঞায় কোনো জ্যামিতিক বিষয় যুক্তি দ্বারা প্রতিষ্ঠিত করা হয়, একে উপপাদ্য বলে। উপপাদ্য প্রমাণের সাধারণত চারটি ধাপ: সাধারণ নির্বাচন, বিশেষ নির্বাচন, অঙ্কন এবং প্রমাণ। এবার এগুলো প্রমাণ করতে গেলে কিছু সিম্বল, জ্যামিতিক সিম্বল সম্বন্ধে আমাদের জানতে হবে। বিভিন্ন জ্যামিতিক প্রতীক সমূহ সমান চিহ্ন, সমান্তরাল চিহ্ন, লম্ব, কোণ চিহ্ন, ত্রিভুজ, জ্যামিতি। এগুলো এর পূর্বে যে চিহ্নগুলো আছে এগুলো তোমরা অবগত আছো, তবে এই চিহ্নগুলো বিশেষ করে নতুন চিহ্ন। আবার সর্বসম দুটি চিত্র বা জ্যামিতিক আকৃতি একই ধরনের, আকার আকৃতিতে একই ধরনের, এই ধরনের দুটি জিনিস তুলনা করতে বা দুই বা ততোধিক জিনিস তুলনা করতে, জ্যামিতিক বিষয় তুলনা করতে এই প্রতীকটা ব্যবহার করা হয়। আমরা ছেদক নিয়ে আলোচনা করব। ছেদক কি? দুটি রেখাকে সরলরেখাকে অপর একটি সরলরেখা ছেদ করলে, দুটি সরলরেখাকে অপর একটি রেখা ছেদ করলে এই রেখাকে বলবো আমরা ছেদক রেখা। আর ছেদক রেখা তখনই হবে একটি রেখাকে অপরটা যদি ছেদ করে, এটাকে ছেদক বলবো না, আমরা এটাকে ছেদক বলবো না। কমপক্ষে দুটি রেখাকে কি করতে হবে? একটি রেখা ছেদ করতে হবে। কমপক্ষে দুটি রেখাকে একটি রেখা ছেদ করতে হবে। আর একটি রেখা ছেদ করলে এদেরকে বলবো আমরা পরস্পরছেদী রেখা, কিন্তু ছেদক রেখা না, পরস্পরছেদী সরল রেখা। এবার তাকাও, দুটি রেখাকে একটি রেখা ছেদ করলে এটা তো ছেদক, এই ছেদকে এটা ই
আর এফ, এই ছেদক রেখাটা এ বি এবং সিডি রেখাকে ই ও এফ বিন্দুতে ছেদ করেছে। ফলে ছেদ বিন্দুতে 8টি কোণের উৎপন্ন হয়েছে। একটু খেয়াল করো তোমরা, এই 8টি কোণ তাদের নামকরণ সংখ্যার মাধ্যমে দেওয়া হয়েছে। 1, 1, 2, 3, 4, 5, 6, 7, 8। কোণগুলো আসলে এতটুকু কোণ, এই কোণ আমরা জানি কোণ দুটি রশ্মি এদের প্রান্ত বিন্দুতে কোণ তৈরি করে, দুটি রশ্মি এদের প্রান্ত বিন্দুতে কোণ তৈরি করে। এই রশ্মি এই কোণ উৎপন্ন করেছে, এই রশ্মি এই কোণ উৎপন্ন করেছে। এবার তাকাও, এই রশ্মি এই কোণ উৎপন্ন করেছে। এইভাবে 8টি কোণের উৎপন্ন হয়েছে। কয়টি কোণ? 8টি কোণের উৎপন্ন হয়েছে। কোণগুলোর আলাদা আলাদা নাম আছে। একটু খেয়াল করো তোমরা, অনুরূপ কোণ, একান্তর কোণ, ছেদকের একই পাশে অন্তস্থ কোণ, ছেদকের একই পাশে অন্তস্থ কোণ, অন্তস্থ কোণ, বহিস্থ কোণ, অন্তস্থ কোণ, বহিস্থ কোণ। এবার তাকাও, অনুরূপ কোণ ছেদক রেখার একই পাশে, এই পাশে হতে পারে অথবা এই পাশে হতে পারে। এই রেখা দুটির একই পাশে, এই রেখা দুটির একই পাশে 1 আর 5 অনুরূপ কোণ। খেয়াল করো, 1 ও 5 এবং 2 ও 6, এই দুটি সমান্তরাল রেখা, এই দুটি রেখা এই রেখা ছেদ করেছে। ফলে ছেদকের একই পাশে 2 ও 6 এবং 4 ও 8, 3 ও 7 এগুলো পরস্পর অনুরূপ কোণ। আবারও বলছি, 1 ও 5, 2, 6 এবং 3, 4, 7, 8 ছেদকের একই পাশে হতে হবে। এই সমান্তরাল রেখাটি এই সমান্তরাল রেখার একই পাশে হতে হবে। একান্তর কোণ 3 ও 6, একান্তর কোণ এই রেখা যে দুটি রেখাকে ছেদ করেছে, এই রেখাটা এর ছেদ বিন্দুর বিপরীত পাশে, ছেদকের বিপরীত পাশে উৎপন্ন কোণগুলোকে একান্তর কোণ বলবো আমরা। 3, 6, 4, 5, 4 ও 5 এগুলোকে বলবো আমরা একান্তর কোণ। এবার অন্তস্থ কোণ, ছেদকের একই পাশে অন্তস্থ কোণ, এই রেখা দুটির মাঝ বরাবর, এই ছেদক রেখার পাশে এই কোণ দুটিকে বলবো আমরা অন্তস্থ কোণ। এই কোণ দুটি ছেদ রেখার একই পাশে, এই দুটি কোণকেও বলবো আমরা অন্তস্থ কোণ, এই দুটি কোণ দুটিকে বলবো আমরা অন্তস্থ কোণ। এবার অন্তস্থ কোণ এই রেখা দুটির মাঝ বরাবর যতগুলো কোণ আছে, এখানে কয়টি কোণ রয়েছে? 1, 2, 3, 4। এদেরকে আমরা সংখ্যার মাধ্যমে নামকরণ করেছি 3, 4, 5, এই যে 6, এই 6, এই 4টি কোণকে বলবো আমরা অন্তস্থ কোণ। আর বহিস্থ এই রেখা দুটির বাহিরে, এই রেখা দুটির বাহিরে 1, 2, 7 এবং 8 এই 4টি কোণকে আমরা বহিস্থ কোণ বলবো। এই 4টি কোণকে বহিস্থ কোণ। এবার আমাদের একান্তর কোণ এবং অনুরূপ কোণের বৈশিষ্ট্য নিয়ে আমরা আলোচনা করব। প্রিয় শিক্ষার্থী বন্ধু, এখন আমরা অনুরূপ কোণের বৈশিষ্ট্য এবং একান্তর কোণের বৈশিষ্ট্য সম্বন্ধে জানব। কারণ এটা গুরুত্বপূর্ণ উপপাদ্য প্রমাণের ক্ষেত্রে একান্তর কোণ এবং অনুরূপ কোণ যদি না বুঝি আমরা, তাহলে অনেক উপপাদ্য বুঝতে আমাদের কষ্ট হবে বা বুঝতে কঠিন হবে। তাই আমরা এই অনুরূপ কোণ বা একান্তর কোণ কেমন সেটা আমরা চিত্রের মাধ্যমে ব্যাখ্যা করে বুঝে দেওয়ার চেষ্টা করছি। তোমরা খেয়াল করো বোর্ডের দিকে। কোণের কৌণিক বিন্দু আলাদা, ছেদকের একই পাশে অবস্থিত হতে হবে অনুরূপ কোণ। কোণ এই দুটি রেখা, এই রেখা ছেদক রেখা, কৌণিক বিন্দু ই ও এফ দুটি কৌণিক বিন্দু, এই ক্ষেত্রেও পি ও কিউ দুটি কৌণিক বিন্দু। অনুরূপ কোণ ছেদক রেখার ওই দুটি রেখাকে, যে রেখাটা ছেদ করেছে ছেদক রেখার আলাদা আলাদা বিন্দুতে এই রেখা দুটির একই পাশে অবস্থিত হতে হবে। এই রেখা দুটির ছেদক রেখার একই পাশে, সেটা এই পাশে হতে পারে অথবা এই পাশে হতে পারে। তাই ছেদক কোন বিন্দু হবে আলাদা, ছেদকের একই পাশে অবস্থান করতে হবে। তাহলে 2 আর 6, 2 ও 6 দেখো তোমরা একই পাশে অবস্থান করছে।
1 ও 5, 1 ও 5, এগুলো অনুরূপ কোণ। এগুলো কি অনুরূপ কোণ। এবার একান্তর কোণ সম্বন্ধে জানবো আমরা। একান্তর কোণ সম্বন্ধে জানবো। এই চিত্র খেয়াল করো তোমরা। কোণের কৌণিক বিন্দু আলাদা, পি ও কিউ, দূরের কৌণিক বিন্দু পি কিউ আলাদা ছেদকের বিপরীত পাশে অবস্থিত হবে। এটা ছেদক রেখা, এই ছেদক রেখার বিপরীত পাশে, এই রেখার বিপরীত পাশে অবস্থান করতে হবে। এই কোণের সাথে এই কোণ, এটার সাথে এই কোণ, এটার সাথে এই কোণ, এই দুটি ছেদক রেখার বিপরীত পাশে অবস্থান করতে হবে। 3 নম্বর, সরল রেখা দুটির মাঝে অবস্থিত হতে হবে। অবশ্যই সরল রেখা দুটির মাঝখানে অবস্থিত হতে হবে, বাইরে হওয়া যাবে না। তো এই কোণের সাথে এই কোণ, এই রেখা দুটির মাঝখানে অবস্থান করছে। 4 এবং 5 চিহ্নিত কোণ, 3 এবং কি 6 চিহ্নিত কোণ, এর সাথে এই কোণ, এর সাথে কি এই কোণ। জোড়া সমান্তরাল রেখা অর্থাৎ এক জোড়া সমান্তরাল রেখা। সমান্তরাল রেখা কাকে বলবো আমরা? এ বি ও সি ডি দুটি সরল রেখা, এ বি ও দুটি সরল রেখা যদি একই সমতলে, একটা সমতল পৃষ্ঠে, আমরা বই খেয়াল করো, এর বইয়ের পৃষ্ঠটা সমতল পৃষ্ঠ, আবার বোর্ডটাও সমতল পৃষ্ঠ। গোলীয় পৃষ্ঠ ফুটবল, এই ফুটবলের পৃষ্ঠটা বক্রতল, আর এই বোর্ডের পৃষ্ঠটা হোয়াইট বোর্ডের পৃষ্ঠটাও কি সমতল। এই সমতল পৃষ্ঠে এইরকম দুটি রেখা, এদের মধ্যবর্তী দূরত্ব যদি সমান হয়, এটাও এইচ তে হাইট, এই দুটার দূরত্ব যদি কি হয়, সমান হয়, তবে এই রেখা দুটিকে সমান্তরাল রেখা বলবো আমরা। দূরত্ব বলতে আমরা লম্ব দূরত্ব বুঝবো। লম্ব দূরত্ব কেমন? লম্ব দূরত্ব, ধরো একটি রেখা পি, একটি বিন্দু, এই পি বিন্দু থেকে এই রেখার উপর অসংখ্য রেখাংশ অঙ্কন করা যায়। অসংখ্য রেখাংশ অঙ্কন করা যায়। এটা কিউ আর এস টি ভি। এখানে ও কিউ একটি রেখাংশ, ওপি একটি রেখাংশ, ও এস একটি রেখাংশ, পিটি একটি রেখাংশ, পিভি একটি রেখাংশ, যা এই রেখার দূরত্ব। এই বাঁকা যে দূরত্বগুলো দেখা যাচ্ছে অসংখ্য, আরও তুমি অঙ্কন করতে পারবা। এই দূরত্বগুলো আস্তে 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 কমতে কমতে এক সময় মনে হচ্ছে যে এই জায়গায় সবচাইতে ছোট মনে হচ্ছে এতটি ছোট। আর যে সবচাইতে ছোট দূরত্ব, সবচেয়ে কম দূরত্ব, এটাকে বলবো আমরা ইংলিশে শর্টেস্ট ডিস্টেন্স বলে থাকি, অথবা ক্ষুদ্রতম দূরত্ব। এই ক্ষুদ্রতম দূরত্বকে আমরা বলে থাকি লম্ব দূরত্ব। আর বক্রতম দূরত্ব যেটা অবলিক ডিস্টেন্স বলবো আমরা, বাঁকা দূরত্ব, তির্যক মানে বাঁকা দিকে যে দূরত্ব, এটাকে আমরা অবলিক দূরত্ব বা তির্যক দূরত্ব বলবো। আর শর্টেস্ট ডিস্টেন্স হচ্ছে ক্ষুদ্রতম দূরত্ব, অর্থাৎ পি থেকে এই রেখার এম এন, এই রেখার সবচেয়ে ছোট দূরত্ব কি বলবো আমরা? ক্ষুদ্রতম দূরত্ব। তাহলে আমরা যদি এদিক তাকাও, এই অসংখ্য রেখা আমরা দূরত্ব আঁকতে পারি, কিন্তু এর ভেতর সবচাইতে যে কাছের যে দূরত্ব, এটাকে বলবো লম্ব দূরত্ব বা ক্ষুদ্রতম দূরত্ব বলবো আমরা। এই দূরত্ব যদি সর্বাবস্থায় যদি সমান হয়, সর্বাবস্থায় এই দূরত্ব যদি সমান হয়, তবে রেখা দুটিকে সমান্তরাল সরল রেখা বলবো। রেখা দুটিকে সমান্তরাল সরল রেখা বলবো। এই রেখা দুটি কখনো, সমান্তরাল রেখার বৈশিষ্ট্য, এরা কখনো ছেদ করবে না। এদেরকে যদি বর্ধিত করা হয়, দুটি রেখাকে যদি বর্ধিত করা হয়, এরা কখনোই পরস্পরকে ছেদ করবে না, তাহলে আমরা কি জানলাম? দুটি সরল রেখাকে যদি মধ্যবর্তী দূরত্ব সর্বাবস্থায় সমান হয়, রেখাগুলোকে পরস্পর সমান্তরাল রেখা বলবো। এই রেখাগুলোকে পরস্পর কি বলবো? সমান্তরাল সরল রেখা বলবো। এছাড়াও দুটি রেখার যে কোনো একটি বিন্দু থেকে, ধরো পি বিন্দু, এই রেখার উপর অসংখ্য বিন্দু আছে, আমরা বলে আসছি একটি রেখার উপর অসংখ্য বিন্দু থাকে। একটি বিন্দু থেকে অপর একটা রেখার দূরত্ব, দুটি বিন্দু ধরো পি আর কিউ, এই দুটি বিন্দু পি ও কিউ থেকে পি এন আর কিউ এন,
এভাবে একাধিক দূরত্ব পাওয়া যাবে। এই দূরত্বগুলো সব সময় সমান হবে। এই ধরনের রেখাগুলোকে পরস্পর সমান্তরাল সরল রেখা বলবো। আমরা এখন সমান্তরাল সরল রেখা সংক্রান্ত একটি উপপাদ্য প্রমাণ করতে চাচ্ছি। বোর্ডের দিকে লক্ষ্য করো, দুটি সমান্তরাল সরল রেখাকে একটি সরল রেখা ছেদ করলে উৎপন্ন একান্তর কোণ জোড়া পরস্পর সমান। অষ্টম অধ্যায়ের উপপাদ্য 1, দুটি সমান্তরাল সরল রেখাকে একটি সরল রেখা ছেদ করলে উৎপন্ন একান্তর কোণ জোড়া পরস্পর সমান হবে। দেখো তোমরা, এ বি আর সিডি দুটি সমান্তরাল সরল রেখা। এই পি কিউ রেখাটা পরস্পরকে ছেদ করেছে। পি কিউ সরল রেখা ই ও এফ বিন্দুতে ছেদ করেছে। আমি তোমাদের প্রতিজ্ঞায় বলেছিলাম, সাধারণ উপপাদ্য প্রমাণ করতে গেলে চারটি অংশ প্রমাণ করতে গেলে 4টি ধাপ: সাধারণ নির্বাচন, বিশেষ নির্বাচন, অঙ্কন এবং কি প্রমাণ। অন্তপক্ষে 4টি ধাপের কথা বলা হয়েছে। 4টি ধাপ ছাড়াও আমরা যেটাতে প্রয়োজন, সেটাতে আমরা অঙ্কন প্রমাণের জন্য যেটা প্রয়োজন পড়বে সেটা নিয়ে নেব আমরা। এবার তাকাও, বিশেষ নির্বাচন, মনে করি এ বি ও সিডি দুটি সমান্তরাল সরলরেখা পি কিউ সরলরেখাটি ই ও এফ বিন্দুতে ছেদ করেছে। প্রমাণ করতে হবে যে একান্তর কোণ, আমি ইতিপূর্বে বলেছি যে ছেদকের কি হতে হবে, ছেদকের বিপরীত পাশে অবস্থান করতে হবে এবং সমান্তরাল রেখা দুটির মাঝে অবস্থান করতে হবে। এবার তাকাও, তাহলে প্রমাণ করতে হবে এ ই এফ কোণ ও ই এফ ডি এরা একান্তর কোণ, এরা পরস্পর সমান হবে। এই উপপাদ্যে আমরা এটা প্রমাণ করব। এখন তাকাও, প্রমাণের ক্ষেত্রে ধাপ অবলম্বন করতে হয়। যে বিভিন্ন ধাপে যুক্তির দ্বারা প্রতিষ্ঠিত করতে হয়। আমাদের বিপরীত কোণের সংজ্ঞা জানা আছে। এটা প্রমাণ করতে গেলে আমাদের বিপরীত কোণ সংক্রান্ত জানতে হবে, অনুরূপ কোণ সংক্রান্ত বিষয়ে জানতে হবে। আমরা ইতিপূর্বে জেনেছি যে বিপ্রতীপ কোণ, কোনো কোণের এ বি সি একটি কোণ, এই কোণের বাহু এ বি আর বি সি দুটি বাহু, এদেরকে যদি বিপরীত দিকে বর্ধিত করা হয়, যে কোণটা উৎপন্ন করে এই কোণকে বলবো আমরা এই কোণের বিপ্রতীপ কোণ। অর্থাৎ কোনো কোণের বাহুদ্বয়ের বিপরীত রশ্মিদ্বয়, এই বাহুর বিপরীত রশ্মি পিবি এবং এর বিপরীত রশ্মি কিউবি, এই বিপরীত রশ্মি উৎপন্ন কোণ পি বি কিউ কোণ, এই পি বি কোণকে, এই কোণকে বলবো এই কোণের বিপ্রতীপ কোণ। এবার তাকাও, প্রমাণের ধাপে এ ই এফ কোণ, এই কোণের বিপ্রতীপ কোণ এই কোণের নাম পি ই বি কোণ। আবারও বলছি, এ ই এফ কোণের বিপরীত পি ই বি কোণ, বিপ্রতীপ কোণ দ্বয় পরস্পর সমান হয়। আমরা ক্লাস 6ষ্ঠ শ্রেণীতে পড়ে এসেছি যে বিপ্রতীপ কোণ দ্বয় পরস্পর সমান হয়। 2, পি ই বি কোণ অনুরূপ ই এফ ডি কোণ। আমরা অনুরূপ কোণ পড়েছি যে দুটি রেখাকে একটি রেখা ছেদ করলে ছেদকের একই পাশে উৎপন্ন, এই রেখা দুটির একই পাশে উৎপন্ন কোণ দুটি পরস্পর অনুরূপ কোণ বলা হয়ে থাকে, করসপন্ডিং অ্যাঙ্গেল বলা হয়ে থাকে। এবার তাকাও, তাহলে পি ই বি কোণ অর্থাৎ এই কোণ ই এফ ডি এই কোণের সমান। সমান্তরাল রেখাদ্বয়ে ছেদক দ্বারা উৎপন্ন অনুরূপ কোণ জোড়া পরস্পর সমান হয়। এবার 1 আর 2 তুলনা করো। 1 ও 2 তুলনা করে এ ই এফ কোণ বিপ্রতীপ এ পি বি কোণ, আবার পি ই বি কোণ ই এফ ডি কোণ, এই কোণের সমান। এই কোণের সমান, আবার এই কোণের সমান। একটু তাকাও, এ একটি কোণ যদি হয় যার মান 3 ডিগ্রি, বি একটি কোণ 3 ডিগ্রি সমান বি কোণ।
এই কোণের সমান, আবার এই কোণের সমান। এই দুটা তুলনা করলে পাই এ কোণ সমান সমান বি কোণ। এবার তাকাও, এই কোণের সমান, আবার এই কোণটা একই কোণ, খেয়াল করো, এই কোণটা একই কোণ, এই কোণের সমান। তাহলে তুলনা করলে এ ই এফ কোণ সমান ই এফ ডি কোণ, এ ই এফ কোণ সমান সমান ই এফ ডি কোণ। এই দুটো সমান, এই দুটো কোণ সমান, এই কোণ আর এই কোণ দুটি কি হবে? সমান হবে। প্রমাণের বিষয় ছিল যে দুটি সমান্তরাল সরলরেখাকে একটি রেখা, দুটি সমান্তরাল সরলরেখা একটি রেখা ছেদ করলে উৎপন্ন অনুরূপ কোণগুলো পরস্পর সমান হবে, উৎপন্ন একান্তর কোণগুলো পরস্পর সমান হবে। তাহলে আমরা কি প্রমাণ করলাম? এ ই এফ কোণ সমান ই এফ ডি কোণ, ই এফ ডি কোণ। প্রিয় শিক্ষার্থী বন্ধু, পৃষ্ঠা অষ্টম অধ্যায়ের পৃষ্ঠা 23-এর কাজ 1 খেয়াল করো। দুটি সমান্তরাল সরলরেখার একটি ছেদক দ্বারা উৎপন্ন ছেদকের একই পাশের অন্তস্থ কোণের সমষ্টি 2 সমকোণ। এখানে এ বি আর সিডি দুটি সমান্তরাল সরলরেখা, পি কিউ এদের ছেদক, পি কিউ এদের ছেদক। এই ছেদকের একই পাশে কি বলছে? একই পাশের অন্তস্থ কোণের সমষ্টি। অন্তস্থ কোণ কি বলবো আমরা? এই দুই রেখার মাঝখানের ছেদকের একই পাশে, এগুলো সবগুলোই অন্তস্থ কোণ, কিন্তু একই পাশে অন্তস্থ কোণের সমষ্টি 2 সমকোণ। এখানে একই পাশের কোণগুলো বি ই এফ কোণ, ডি এফ ই কোণ, অথবা এ ই এফ কোণ, সি এফ ই কোণ বা ই এফ সি কোণ। এগুলো একই পাশের অন্তস্থ কোণ, এদের সমষ্টি 2 সমকোণ। আমরা এক পাশের ছেদকের এক পাশের দুটি কোণের সমষ্টি 2 সমকোণ প্রমাণ করব। এবার তাকাও বোর্ডের দিকে। বিশেষ নির্বাচন হলো কোনো একটি প্রতিজ্ঞাকে নামের মাধ্যমে চিহ্নিত করা, নামের মাধ্যমে চিহ্নিত করা। দুটি সরলরেখা বলছে এখানে এ বি আর সিডি দুটি বিশেষ দুটি সরলরেখা, এই সরলরেখাকে পি কিউর ছেদকটি ছেদ করেছে ই ও এফ বিন্দুতে। এবার তাকাও, এ বি ও সিডি দুটি সমান্তরাল সরলরেখা কে পি কিউ ছেদকটি ই ও এফ বিন্দুতে, ই ও এফ বিন্দুতে ছেদ করেছে। প্রমাণ করতে হবে ছেদকের একই পাশের বিইএফ অন্তস্থ কোণ এবং ডিএফই কোণ এভাবেও পড়তে পারবে, ইএফডি এভাবেও পড়তে পারবে, ডিএফই এভাবেও পড়তে পারবে। তাকাও, তাহলে প্রমাণ করতে হবে যে বিইএফ কোণ যোগ ইএফডি কোণ সমান সমান 2 সমকোণ, সমান সমান 2 সমকোণ। প্রমাণের করব আমরা। প্রমাণের ক্ষেত্রে ধাপ দিতে হয়, প্রত্যেকটা ধাপে যুক্তির মাধ্যমে এই উপপাদ্যকে প্রমাণ করতে হয়। এবার তাকাও, ধাপসমূহ যথার্থতা হলো এই ধাপের এই শর্তটা কিভাবে সমান আসবে, তা কোন যুক্তির দ্বারা সমান হয়েছে, সেই যুক্তিটাকে যথার্থতা অর্থাৎ সত্যতা, সঠিকতা এর দ্বারা নিরূপিত হয়। এবার তাকাও, পিই বি কোণ এবং ইএফডি কোণ, পিই কোণ এবং ইএফডি কোণ, এই কোণ আর এই কোণ দুটি সমান। আমরা পড়ে এসেছি অনুরূপ কোণগুলো পরস্পর কি হয়? সমান হয়। সমান্তরাল রেখার ক্ষেত্রে অনুরূপ কোণ জোড়া পরস্পর কি হয়? সমান হয়। তাহলে পিবি কোণ, পিই কোণ, ইএফডি কোণ, এই 2 কোণ সমান। এবার তাকাও, পিবি কোণ যোগ বিইএফ কোণ, পিবি কোণ যোগ বিইএফ কোণ সমান সমান 2 সমকোণ সরল কোণ উপপাদ্য। ষষ্ঠ শ্রেণীতে তোমরা পড়ে এসেছো একটি রেখাকে অপর একটি রশ্মি কোনো বিন্দুতে মিলিত হলে মিলিত বিন্দুতে যে দুটি সন্নিহিত কোণ উৎপন্ন হয় তাদের সমষ্টি 2 সমকোণ, অর্থাৎ এ ও পি কোণ যোগ বি ও পি কোণ, এই দুটি কোণের সমষ্টি 2 সমকোণ, দুটি কোণের সমষ্টি 2 সমকোণ। তাহলে পিই কোণ যোগ বিইএফ কোণ, এই কোণ আর এই কোণ, এই দুটো মিলে 2 সমকোণ। কয় সমকোণ? 2 সমকোণ। এই যেহেতু এটা সরল কোণ উৎপন্ন করে বিধায় একে সরল কোণ উপপাদ্য বলা হয়ে থাকে।
এবার তাকাও, পিবি কোণ আমরা 1 নম্বর ধাপে প্রমাণ করে এসেছি ইএফডি কোণের সমান। অতএব পিবি কোণের পরিবর্তে আমরা ইএফডি কোণ বসে দিতে পারি, প্লাস বিইএফ কোণ সমান সমান 2 সমকোণ। এবার তাকাও, শুধুমাত্র এই কোণটাকে আগে লিখেছি, এই কোণটাকে পরে দিয়েছি, অর্থাৎ 2 + 3 = 5 হয়, 3 + 2 = 5 হয়, 3 + 2 = 5 হয়। বিনিময় বিধিতে আগে এবং পিছনে পরস্পর বিনিময় করলেও এদের মানের কোনো পরিবর্তন হয় না, বিধায় এই কোণটাকে এই জায়গাতে লিখেছি, এই কোণটাকে এই জায়গায় লিখেছি, এই দুটার সমষ্টি 2 সমকোণ প্রমাণিত। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, এই অধ্যায়ের আমরা উপপাদ্যগুলো প্রমাণ করেছি। এই অধ্যায়ের আলোকে সৃজনশীল প্রশ্নগুলো লক্ষ্য করো এবং বাসায় এই কাজগুলো করার চেষ্টা করবে, কারণ আমি এগুলো বুঝে দিয়েছি তোমাদের। সৃজনশীল প্রশ্ন 1, এ বি আর সিডি দুটি রেখাকে ইএফ সরলরেখাটি পি ও কিউ বিন্দুতে ছেদ করেছে, পি ও কিউ বিন্দুতে ছেদ করেছে। চিত্রে এ বি আর সিডি সমান্তরাল সরলরেখাকে ইএফ ছেদকটি পি ও কিউ বিন্দুতে ছেদ করেছে। ক নম্বর প্রশ্ন, একান্তর কোণ কাকে বলে? আমি বুঝে দিয়েছি একান্তর কোণ কাকে বলে। খ, প্রমাণ করো যে এ পি কিউ কোণ সমান একান্তর পি কিউ ডি কোণ, অর্থাৎ পি কিউ ডি এ পি কিউ কোণ সমান পি কিউ ডি কোণ। 3 নম্বর প্রশ্ন খেয়াল করো, প্রমাণ করো যে বিপিই কোণ, অর্থাৎ এই কোণ সমান অনুরূপ পি কিউ ডি কোণ, পি কিউ ডি কোণ, অর্থাৎ অনুরূপ কোণগুলো সমান। আমরা পড়ে দিয়েছি এ পি কিউ কোণ একান্তর পি কিউ ডি কোণ, অর্থাৎ অনুরূপ কোণকে সমান ধরে প্রমাণ করেছি একান্তর কোণ সমান। তোমরা অনুরূপ একান্তর কোণ সমান ধরে নিয়ে প্রমাণ করবে বিপিই কোণ অনুরূপ কোণ পি কিউ ডি কোণ। সিকিউ প্রশ্ন 2, এ বি ও সিডি সমান্তরাল সরলরেখাকে পি কিউ ছেদক ই ও এফ বিন্দুতে ছেদ করেছে। উদ্দীপকের আলোকে চিত্র অঙ্কন করো। অর্থাৎ এ বি সি ডি দুটি সমান্তরাল সরলরেখা অঙ্কন করবে, পি কিউ ছেদক দিবে, ই এফটা এখানে আসবে, ই আর এফ এখানে দিবে, পি কিউটা এখানে থাকবে। উদ্দীপকের আলোকে চিত্র অঙ্কন করো, অর্থাৎ যে বর্ণনা দেওয়া আছে উদ্দীপকে তার আলোকে চিত্র অঙ্কন করবে। প্রমাণ করতে হবে এ পি কোণ, অর্থাৎ এ পি কোণ এ বি সি ডি পি কিউ এ পি কিউ কোণ, এ পি কিউ কোণ যোগ পি কিউ সি কোণ, পি কিউ সি কোণ, পি কিউ সি কোণ। এ বি আর সিডি এ পি কিউ কোণ যোগ পি কিউ সি কোণ, এই কোণ আর এই কোণ, এই দুটি কোণের সমষ্টি 2 সমকোণ। এর পূর্বেই আমরা প্রমাণ করেছি, অর্থাৎ ছেদকের একই পাশে অনুরূপ কোণ দুটির সমষ্টি 2 সমকোণ। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, এবার আমরা এমসিকিউ প্রশ্ন সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা করব। আমি 5টি এমসিকিউ প্রশ্ন দিয়েছি এবং উত্তর টিকের মাধ্যমে উত্তর দিয়েছি। তোমরা শুধুমাত্র বোঝার চেষ্টা করবে। জ্যামিতিতে যে সকল যুক্তিপূর্ণ বিষয়ের আলোচনা করা হয় অথবা জ্যামিতিতে যে সকল বিষয়ের আলোচনা করা হয় তাদেরকে কি বলা হয়? সমপাদ্য, উপপাদ্য, প্রতিজ্ঞা, অঙ্কন। আমরা তো প্রথমে বলেছি প্রতিজ্ঞা কাকে বলে। জ্যামিতিতে যে সকল বিষয়ের আলোচনা করা হয় তাকে কি বলে? প্রতিজ্ঞা বলে। এবং প্রতিজ্ঞা 2 ধরনের বলেছিলাম, সমপাদ্য এবং কি উপপাদ্য। আর অঙ্কন হচ্ছে সমপাদ্যরই একটি পার্ট। এবার তাকাও, তাহলে প্রতিজ্ঞা সঠিক অ্যান্সার। সমান্তরাল সরলরেখা বোঝানোর জন্য কোন চিহ্ন ব্যবহৃত? আমি ইতিপূর্বে তোমাদের চিহ্ন সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা করেছি যে এটা সমান চিহ্ন, এটা সমান্তরাল চিহ্ন, এটা লম্বের চিহ্ন এবং সর্বসমতার চিহ্ন। এই চিহ্নটার ব্যবহার পরবর্তী অধ্যায়ে জানতে পারবে। সর্বসমতার চিহ্ন, এ বি ও সিডি সমান্তরাল সরলরেখার ক্ষেত্রে এদের মধ্যবর্তী দূরত্ব সর্বদাই সমান। বলেছিলাম সমান্তরাল সরলরেখা এ বি সি ডি, এই সমান্তরাল সরলরেখার
মধ্যবর্তী দূরত্ব সর্ব অবস্থায় সমান থাকবে। এটাও এইচ লিখেছিলাম, এটাও লিখে, তার মানে এটা সমান, অর্থাৎ দূরত্ব সর্ব অবস্থায় সমান। এরা কখনোই ছেদ করবে না। সমান্তরাল রেখা তো তোমরা পড়েছো, রেখাকে ইচ্ছামতো বর্ধিত করা যায়। রেখাকে কি ইচ্ছামতো বর্ধিত করা যায়, তাই এদেরকে যতই বর্ধিত করা হোক না কেন এরা কখনোই মিলিত হবে না বা ছেদ করবে না। 3 নম্বর, এদের একটির যে কোনো বিন্দু থেকে অপরটির দূরত্ব সমান। এদের ওপর যে কোনো একটি বিন্দু পি এর দূরত্ব থেকে যে কোনো বিন্দু থেকে অপরটির লম্ব দূরত্ব সর্বাবস্থায় সমান। অর্থাৎ এখানে যদি কিউ হয়, এর দূরত্ব আর এর দূরত্ব সর্বদাই কি থাকবে, সমান থাকবে। লম্ব দূরত্ব সর্বদাই সমান হবে। তাই খেয়াল করো, তাহলে আলোকে, তথ্যের আলোকে কোনটি সঠিক? 1 ও 2, 2 ও 3, 1 ও 3, 1, 2, 3। যদি 1 ও সত্য, 2 এ সত্য, 3 ও সত্য, এদের যে কোনো একটি অনুপস্থিত রয়েছে, বিধায় সত্য হলেও 1, 2, 3 তিনটাই সত্য। এই সমান্তরাল সরলরেখার আলোকে 3টি তত্ত্বই সত্য। 3। এবার আরেকটি উদ্দীপক লক্ষ্য করো, এ বি আর সিডি, এদের বলে দেওয়া আছে সাইডে এ বি আর সিডি সমান্তরাল, এ বি ও সিডি সমান্তরাল। চিত্রের আলোকে 4 ও 5 নং প্রশ্নের উত্তর দাও। পিই এ কোণ, অর্থাৎ পিই এ কোণ, এই কোণটার মান কত? আমরা পড়েছি একটি রেখাকে অপর একটি রেখা ছেদ করলে সরল কোণ, অর্থাৎ একটি রেখার কোনো বিন্দুতে একটি রশ্মি মিলিত হলে মিলিত বিন্দুতে যে দুটি সন্নিহিত কোণ উৎপন্ন হয়, এই কোণ আর এই কোণ, এদের সমষ্টি 2 সমকোণ। যেহেতু 2 সমকোণ মানে 90, 90, 180, এটা যদি 50 ডিগ্রি হয়, এই দুটো 180 থেকে 50 ডিগ্রি বিয়োগ করলে 130 ডিগ্রি। অপশনে তাকাও, 40 ডিগ্রি দেওয়া আছে, 50 ডিগ্রি, 90 ডিগ্রি এবং 130 ডিগ্রি। তাহলে 130 ডিগ্রি অপশনটা সত্য। ইএফডি কোণ, ইএফডি কোণ অর্থাৎ এই কোণটা কত ডিগ্রি মান হবে? আমরা পড়েছি একান্তর কোণ। দুটি সমান্তরাল রেখার ক্ষেত্রে একান্তর কোণ, এই কোণ আর এই কোণ সমান। যেহেতু এই কোণ 50 ডিগ্রি, তাহলে এই কোণটাও 50 ডিগ্রি হবে, অর্থাৎ ইএফডি কোণটাও 50 ডিগ্রি হবে। তোমরা বাসায় এই কাজগুলো মনোযোগ সহকারে পড়বে। সৃজনশীল কাজগুলো তোমাদের দেওয়া হয়েছে, কাজগুলো বাসায় করবে। আর যথাসময় স্কুল বিদ্যালয় খুললে এই কাজগুলো টিচারদের, যার যে ক্লাস সেই ক্লাসের টিচারদের দেখানোর চেষ্টা করবে। আর এই বলে আমি আমার ক্লাস সমাপ্ত করছি। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আসসালামু আলাইকুম।